হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে জিমেইল সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো কিভাবে দারুণ একটি জিমেইল সিগনেচার তৈরি করা যায়। ধরেন আপনি যখন কাউকে এরকমভাবে মেইল করতে যান, এখানে রিসিপিয়েন্টের নাম, সাবজেক্ট লিখেন, এখানে যদি একটা দারুণ জিমেইল সিগনেচার এরকম চলে আসে, আপনার নাম, লোগো, ওয়েবসাইটের সকল তথ্য সম্বলিত, তাহলে কিন্তু দারুণ হয়। তো এরকম দারুণ একটি ইমেইল সিগনেচার এখানে কিভাবে খুব সহজে অ্যাড করবেন সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো জিমেইল সিগনেচার তৈরি করার জন্য আপনার আসলে প্রোফাইল পিকচার প্রয়োজন হবে। আমাদের কাছে প্রোফাইল পিকচার হিসাবে এরকম একটি ছবি আছে। তো আমরা এই প্রোফাইল পিকচারটাকে সুন্দরভাবে ট্রান্সফর্ম করে এরকম দারুণ কিছু পিকচারে অ্যাড করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব, সেটার নাম হচ্ছে প্রোফাইল পিকচার মেকার, PFP মেকার। এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দিব। ওখান থেকে আপনি খুব সহজেই ফ্রিতেই এই ওয়েবসাইটটি ব্যবহার করে দারুণ একটি প্রোফাইল পিকচার তৈরি করে নিতে পারবেন। তো ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আমরা এখানে দেখেন আপলোড ফটো নামে একটা অপশন আছে, এটার উপরে আমি ক্লিক করব। এরপরে আমি আমার কম্পিউটারে যেখানে ছবিটি আছে এই ছবিটি আমি এখান থেকে অন করে নিব, অর্থাৎ আপলোড করে নিব। নেওয়ার পরে দেখেন জেনারেটিং প্রোফাইল পিকস এবং একটি লোডিং হচ্ছে। তো লোডিং হওয়া শেষ হওয়ার পরে দেখেন আমাদের এই প্রোফাইল পিকচারটিতে কত দারুণ দারুণ সব ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন রকম ইফেক্ট অ্যাড হয়ে কিন্তু ছবি তৈরি হয়ে গেল। এখন আমি এখানে এডিট ফটোর উপরে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে যে স্কেল আছে, স্কেলটা আর একটু দেখেন এভাবে ছোট করতে পারি, ওটা কিন্তু বেশি বড় লাগছিল। স্কেলটা এইভাবে রাখলাম, ঠিক আছে। রাখার পরে আমি যদি সেভ দেই তাহলে দেখেন এখন বেশ সুন্দর লাগছে। তো আপনার এখান থেকে যে প্রোফাইল পিকচারটা সুন্দর লাগে, প্রফেশনাল লাগে, সেটা আপনি এখান থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখেন হাজার হাজার প্রোফাইল পিকচার কিন্তু চলে আসছে। আমার এই ছবিটা সুন্দর লাগতেছে, তো আমি এটার উপরে ক্লিক করে এই যে ডাউনলোড প্রোফাইল পিকচার, এটার উপরে ক্লিক করলাম। তাহলে দেখেন এই যে প্রোফাইল পিকচারটা আমার কিন্তু কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর লাগছে, ঠিক আছে। আমি এটা এখান থেকে কেটে দিলাম। তো আমাদের প্রোফাইল পিকচারের কাজ কিন্তু হয়ে গেল। তো প্রোফাইল পিকচারের কাজ হয়ে যাওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটি ওয়েবসাইট ব্যবহার করব এরকম দারুণ দারুণ ইমেইল সিগনেচার তৈরি করার জন্য। সেটার নাম হচ্ছে জিমিও। আমি এইটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব। এই যে জিমিও এই ওয়েবসাইটটি, আমি যদি দেখেন এই ওয়েবসাইটটা একবার রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি ফ্রিতে এই ওয়েবসাইটটি ব্যবহার করে কিন্তু ইমেইল সিগনেচার তৈরি করে নিতে পারবেন। তো সেটার জন্য দেখেন এখানে নিউ সিগনেচার নামে একটি অপশান আছে, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন রকম লেআউট কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আপনার এখান থেকে যে লেআউটটি ভালো লাগে সেই লেআউটটি আপনি খুব সহজেই কিন্তু চুজ করে নিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন রকম লেআউট আছে, অনেক বেশি গর্জিয়াস লেআউট আসলে অতটা ভালো লাগবে না, মোটামুটি সিম্পল লেআউটে কিন্তু সুন্দর লাগে। তো আমার কাছে যে লেআউটটা সুন্দর লাগছে সেটা হচ্ছে এই প্রথমের লেআউটটা, ঠিক আছে। তো এই লেআউটটা আমি ইউজ করব। তো আমি এটার উপরে ক্লিক করলাম। তো দেখেন ক্লিক করার পরে এই ডান পাশে এই লেআউটটি চলে আসছে। দেখেন ইউ আর প্রিভিউইং দিস লেআউট, প্লিজ ক্লিক অ্যাপ্লাই টু মেক ফার্দার চেঞ্জ ইউজিং দিস লেআউট। আমি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন জিনিস এডিট করা যাবে। যে ছবির উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এই পাশে যে প্রোফাইল পিকচার হাইলাইট হচ্ছে, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে যে এক্সিস্টিং যে প্রোফাইল পিকচার আছে এটা রিমুভ করলাম। এরপরে চুজ অ্যান ইমেজ দিলাম, চুজ এ লোকাল ফাইল দিলাম। আমার যে কম্পিউটারে যে ফাইলটা আমি ডাউনলোড করেছিলাম এটার উপরে ক্লিক করে এটার উপর ওপেন করি। এখন এটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, এই যে ছোট বড় করা যেতে পারে, যেভাবে আছে রাখলাম। যেহেতু আমি এআই ওয়েবসাইটটি তৈরি করে নিয়েছি, আমি এখান থেকে ডানের উপরে ক্লিক করলাম। তো দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন এখানে দেখেন এখানে স্কেলের বিভিন্ন বিষয় আছে, আপনি ছবিটি কত ছোট হিসাবে দেখাতে চান। তো স্কেল হিসাবে এত ছোট না নাকি এরকম, এটা কিন্তু সুন্দর লাগতেছে এই স্কেলটা। এভাবে আপনি প্রিভিউ দেখতে পারবেন। ওই পাশের নাম অনুযায়ী আমি এই স্কেলটা রাখলাম। এখানে কর্নার কার্ভের যে অপশানটা আছে এটা প্রয়োজন নেই, কারণ আমি আগেই ছবিটি তৈরি করে নিয়েছি এই ওয়েবসাইট থেকে। এখন এই ছবিটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। এখন আমি এই যে নামের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এই নাম হাইলাইট হয়েছে, নেম। তো আমি এখানে নামের জায়গায় কি দিব, আমার নামটি দিয়ে দিব, এমডি তানজিমুল কবির দিয়ে দিলাম, ঠিক আছে।
এরপরে যদি আপনি নামে ক্লিক করলে একটি ওয়েবসাইটে চলে যেতে চাই, আপনি হাইপার লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে দেখেন হাইপার লিঙ্ক অপশন চলে আসবে। ধরেন আমি এই নামের উপরে ক্লিক করলে আমার কোনো একটি ওয়েবসাইটে যদি চলে যায়, যে আমি ধরুন চাই যে আমার ইউটিউব পেজটাতে যেন চলে যায়, সেক্ষেত্রে আমি প্রথমে আমার ইউটিউব যে পেজ আছে সেই পেজটার লিঙ্ক কপি করে আনবো। তো আমার পেজটার উপরে আমি ইউটিউব চ্যানেলটা সার্চ দেওয়ার পর এটার উপরে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে আমি এই হাইপার লিঙ্কের এখানে এটা দিয়ে দিব, ঠিক আছে। এরপর ডান দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে একটি নিচে যে স্লোগান আছে, এটা হচ্ছে আমি রিয়েল এস্টেট এজেন্ট লেখা আছে, আমি লিখবো হচ্ছে এডুকেশনাল ইউটিউবার, এটা লিখলাম। লেখার পরে ডান দিয়ে দিলাম। দেখেন এরপরে ফোন নাম্বার, এটার উপরে আমি যদি ক্লিক করি, এই নাম্বারটা আমি ধরুন একটি নাম্বার দিয়ে দিলাম, +880171 একটা 2টা 3টে একটা দিলাম আর কি, ডান দিয়ে দিলাম। যদি তো আপনার অন্য নাম্বার থাকলে সেটা এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা আমি আর চেঞ্জ করছি না। এরপরে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনি ওইটা এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি একটা ওয়েবসাইট অ্যাড্রেস এটা লিখে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে অ্যাড্রেস থাকে, আপনার যে অফিসের যে ঠিকানা সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি হয়তো এখানে একটা লিখলাম যে লেভেল 12, এখানে একটা হয়তো বাংলাদেশ লিখে দিলাম, আমি জাস্ট বোঝানোর জন্য দিয়ে দিলাম। দেওয়ার পরে ডান দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডিন আছে, গুগল প্লাস আছে। এটার উপরে আমি এখন ফেসবুকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন সোশ্যাল আইকন আছে ফেসবুক। আপনি ফেসবুক না দিয়ে এখানে অন্য একটাও দিতে পারেন। তো আমার যেহেতু ফেসবুক এখানে আছে, আমি হাইপার লিঙ্ক অ্যাড করে দিব যেন আমার ফেসবুক পেজে চলে যায়। তো আমি যদি আমার ফেসবুক পেজটাতে যেতে চাই, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ডান দিয়ে দিলাম। তাহলে এখানে ক্লিক করলে আমার ওই পেজটাতে চলে যাবে। এরপরে আমি টুইটারের উপর ক্লিক করলাম। এই টুইটারের এখানে হয়তো আমি যদি দিতে চাই হচ্ছে ইউটিউব দিলাম, তাহলে ইউটিউবের আইকন চলে আসলো। এখানে আমি আমার ইউটিউব যে পেজের যে লিঙ্কটা আছে আমি দেখিয়েছিলাম, এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে উপর থেকে ডান দিয়ে দিলাম। একইভাবে আমি আমার লিঙ্কডিন ও গুগল প্লাসও আমি অ্যাড করতে পারি। এরপরে এখানে দেখেন কাইন্ড রিগার্ডস লেখা আছে, এখানে চাইলে আপনি বেস্ট রিগার্ডও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। লেখার পরে আমি এখানে ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি ইনস্টলেশনে যাব। যাওয়ার পরে আমি এই সিগনেচারটা যদি ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমি এখানে ক্লিক হিয়ার, এটার উপরে ক্লিক করলাম। দেখেন এখানে একটা অপশন আছে ইউর সিগনেচার হ্যাজ বিন কপিড টু ইউর ক্লিপবোর্ড, এই অপশনটা, অর্থাৎ এই সিগনেচারটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমি আমার সেই জিমেইল অ্যাকাউন্টটাতে যাব যেটা এই সিগনেচারটা সেট করতে চাই। তার জন্য এখানে আমার এই যে সেটিংস আছে, জিমেইলে যাওয়ার পরে সেটিংসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সি অল সেটিংসে যাব। যাওয়ার পরে একদম নিচের দিকে যদি আমরা চলে যাই, এই যে এখানে আছে দেখেন সিগনেচার, ঠিক আছে। এই যে সিগনেচার অপশানটি আছে, এখানে আপনার স্বাভাবিক অবস্থায় কোনো সিগনেচার হয়তো থাকবে না। তো আপনি নতুন সিগনেচার অ্যাড করার জন্য যে ক্রিয়েট নিউ সিগনেচার দিবেন, এখানে দিবেন হচ্ছে একটা নাম দিবেন আপডেট সাইন। দেওয়ার পরে ক্রিয়েট দিবেন। দেওয়ার পরে এখানে আপনি এই যে পেস্ট করবেন, তাহলে দেখেন আপনার সেই সিগনেচারটা এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। দেওয়ার পরে সিগনেচার ডিফল্ট, এটার উপরে ক্লিক করে যে আপডেট সাইন যেটা আমি দিলাম, রিপ্লে ফরওয়ার্ডেও যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আবার নতুন দিতে পারেন। এটা রিপ্লেতে প্রয়োজন নেই, অথবা দিলে দিবেন, এই যে মানে নতুন মেইলের সময়ও যাবে, এরপরে হচ্ছে রিপ্লে দিলেও যাবে, ঠিক আছে। দিয়ে দিলেন। দেওয়ার পরে সেভ চেঞ্জের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাজ কিন্তু হয়ে গেল। এখন যদি আমি কম্পোজের উপরে ক্লিক করি, তাহলে দেখেন খুব সহজেই এই সাইনটা এখানে চলে আসছে। কত সুন্দর সাইনটা কিন্তু এখানে চলে আসছে। আগে কিন্তু আপনার সাইনটা এত প্রফেশনাল ছিল না। যেমন আমার নিজেরই দেখেন একটা বানানো আছে আগে, সেটা কিন্তু অত সুন্দর লাগছিল না। আমি যদি নিচের দিকে যাই, দেখেন এই যে এইটা, কিন্তু তার থেকে এটা কতটা সুন্দর। তো আশা করি বুঝতে পারছেন এটা কতটা হেল্পফুল এবং বাস্তব জীবনে উপকারী। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।